ফটোশপে যখন আমি কাজ করি, কাজ করার ক্ষেত্রে আমার কিছু প্রবলেম ফেস করতে হয়। প্রবলেমটার মধ্যে একটা হচ্ছে যে সাপোজ মনে করেন আমি এই শেপটাকে এই সামনে রাখলাম, একটু খেয়াল করে দেখেন আমার মিডলে একটা শেপ রাখা আছে। এখন এই যে শেপটা যা রাখা আছে এর অর্ধেকটা হচ্ছে দুইটার নিচে আর অর্ধেকটা হচ্ছে দুইটার উপরে, ঠিক আছে? একটা অর্ধেকটা হচ্ছে নিচে, অর্ধেকটা হচ্ছে ভেতরে। এখন আমি যদি এভাবে সিলেক্ট করতে যাই তখন কিন্তু ভিতরেরটা মিডলেরটা ইয়েলো কালারটা সহ আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি এইভাবে সিলেক্ট করি, অর্থাৎ একটা একটা করে যদি আমি শিফট প্রেস করে করে সিলেক্ট করি তখন আমি সিলেক্ট করতে পারি। এখন এই একটার জন্যে আমাকে কি করতে হচ্ছে, ম্যানুয়ালি সিলেকশন করতে হচ্ছে। আমি জাস্ট যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখন হচ্ছে আমার ডিজাইনটা একটু বড়, অর্থাৎ শেপগুলো বড় বিধায় আমি কি করতেছি, ক্লিক করে 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 একটা একটা করে আমি সিলেক্ট করতেছি। বাট কোনো কারণে যদি আনফরচুনেটলি এই শেপগুলো খুবই ছোট হয়, সাপোজ মনে করেন আমি একটা কাস্টম শেপের কথা বলতেছি, মনে করেন আমি এখানে একটা কাস্টম শেপ নিলাম। এই কাস্টম শেপটার মধ্যে দেখেন আপনার শেপগুলোর মধ্যে যেই গাছটা আছে, গাছটার মধ্যে যেই পাতাগুলো আছে, পাতাগুলো খুবই ছোট ছোট এখানে পাতাগুলো, ঠিক আছে? এই যে পাতাগুলো যে ছোট ছোট, কোনো কারণে মনে করেন আমি এটাকে ধরতে চাচ্ছি কিন্তু ধরতে পারতেছি না, আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে বললাম। তো এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি অল সিলেক্ট করব, কিন্তু অল সিলেক্ট করতে গেলে তো মিডলেরটা আমাকে ডিস্টার্ব করতেছে। এখন কোনো কি ওয়ে আছে যে মিডলেরটাকে আমি কাজ করে আবার অ্যাড করার? এখন একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি ডিলিট করে ফেলতে পারি, অথবা আরেকটা কাজ আছে আমি এটাকে সরাইতে পারি। এখন আমি এখানে সরানোর পর কাজ করলাম, কাজ করার পর যখন আমি আবার এখানে বসাবো আমার দুইটা প্রবলেম হবে। এক নম্বর হচ্ছে আমি যে জিনিসটা এক জায়গা থেকে সরায় ফেলছি সেটা কিন্তু দ্বিতীয়বার স্থাপন করতে আমার একটু বেগ পেতে হবে, আর অ্যাকুরেট স্থাপন করতে পারবো না, অর্থাৎ অ্যাকুরেট স্থানে আমি রাখতে পারবো না। বুঝতে পারছি? এই প্রবলেমটা আমি ফেস করব। এই জন্য আমি সরিয়ে ফেলা, অর্থাৎ অন্য জায়গায় সরিয়ে ফেলাটা আমি আপনাকে করবো না, রিকমেন্ড করবো না, অথবা এখানে ডিলিট করে ফেলা বা আপনার একদম টোটালি রিমুভ করে ফেলা, ওইটা আমি রিমুভ করতে পারি। এখন আমি কি করতে পারি? এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি হাইড করে রাখতে পারেন। আপনি আপনার প্রয়োজনে যে কোনো শেপকে হাইড করে রাখতে পারেন। কিভাবে হাইড করবেন? হাইড করার ওয়েটা হচ্ছে আপনি যদি আপনার কোনো শেপকে, অর্থাৎ আপনি কোনো লেয়ারকে যদি হাইড করতে চান তখন আপনি কি করবেন, এই যে খেয়াল করে দেখেন আমাদের লেয়ারের মধ্যে এখানে চোখের মতো একটা অপশন আছে, এখানে দেখেন একটা চোখের মতো একটা অপশন আছে। আপনি যদি চোখটাকে অফ করে দেই আমার এখান থেকে শেপটা চলে গেছে। এখন আমি এইগুলো সবগুলোকে সিলেক্ট করে যাই করি না কেন, দেখেন এই শেপটার সিলেক্ট হচ্ছে না। আবার যদি এই শেপটাকে সিলেক্ট করি, অন করে দেই, অর্থাৎ আনহাইড করে দেই, আবার ক্লিক করলে হচ্ছে হাইড হয়ে যাবে, দেখেন চোখটা নাই। আবার ক্লিক করবেন, শো হয়ে যাবে। এখন দেখেন আমার এই শেপটা, অর্থাৎ এই রেক্টেঙ্গুলারটা সিলেক্টেড। আমি যদি এটাকে হাইড করে দেই এখন দেখেন আর সিলেক্টেড থাকবে না। বুঝতে পারছেন কথাটা? এটা আর কাজ করবে না। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আপনি খুব সহজেই আপনার কাজের সুবিধার্থে আপনি চাইলে কি করতে পারেন, হাইড করতে পারেন। আর এই হাইডটা হচ্ছে আপনি একটা দুইটা না, ইচ্ছা করলে যতগুলো ইচ্ছা ততগুলো হাইড করতে পারেন। ইচ্ছা হলে আপনি সবগুলোকে একসাথে সিলেক্ট করে আবার আনহাইড করতে পারেন, এভাবে আবার আনহাইড করতে পারেন। যদি আপনার ইচ্ছা হয় সিলেক্ট করে আবার আনহাইড করতে পারেন, আবার ইচ্ছে করলে আপনার দুইটাকে হাইড করে রেখে দিতে পারেন। আপনি যেভাবে ইচ্ছে চান ওভাবে হাইডও করতে পারেন, আবার আনহাইডও করতে পারেন। তো খুব সহজ একটা জিনিস, সেটা হচ্ছে আমি জাস্ট চোখের মতো যে অংশটা আছে সেই চোখের মতো অংশটাকে সিলেক্ট করলেই, ক্লিক করে অফ করে দিলে আমার কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। আর অন্য একটা ক্লিক করলে আবার হচ্ছে আনহাইড হয়ে যাবে। এভাবে আপনি চাইলে কি করতে পারেন, খুব সহজে হাইড এবং আনহাইড করতে পারেন। এরপর আরেকটা অপশন নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে অ্যারেঞ্জ। একটা অপশন আছে, অ্যারেঞ্জ জিনিসটা কি সেটা সম্পর্কে একটু জানি। অ্যারেঞ্জটা হচ্ছে সাপোজ মনে করেন আমার এখানে একটা শেপ আছে, আমি ডিলিট করে দিচ্ছি শেপটাকে, আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি, সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আমি একটু আলাদা আলাদা স্টাইলের কয়েকটা শেপ নিচ্ছি। এখানে আমি একটা শেপ নিলাম, শেপটার কালার দিয়ে দিলাম হচ্ছে আপনার পিঙ্ক কালার। এখানে আরেকটা শেপ নিলাম, এই কালারটা দিয়ে দিলাম হচ্ছে ইয়েলো কালার। এখানে আমি আরেকটা শেপ ক্রিয়েট করলাম, এই শেপটার কালারটা দিয়ে দিলাম হচ্ছে আপনার গ্রিন কালার, ডার্ক গ্রিন। এখানে আরেকটা শেপ ক্রিয়েট করলাম, যে শেপটার মধ্যে কালার দিলাম হচ্ছে রেড কালার। দেখেন আমার চারটা শেপ আছে।
এই 4টা শেপের মধ্যে 4টা কালার ইউজ করছি, কারণ হচ্ছে আমি আপনাদের যাতে বুঝাতে পারি এজন্য। এখন আমি আরেকটা অপশন নিয়ে কাজ করব যার নাম হচ্ছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ জিনিসটা কি? অ্যারেঞ্জ জিনিসটা হচ্ছে কোনো কারণে মনে করেন আপনি কাজ করতে গিয়ে আপনার একটা শেপ হচ্ছে নিচে পড়ে গেছে, আপনার একটা শেপ হচ্ছে নিচে পড়ে গেছে। এখন এই শেপটাকে আপনি উপরে উঠাবেন, বা এই শেপটা হচ্ছে গ্রিন কালারের নিচে নিয়ে যাবেন, অথবা ইয়েলো কালারটাকে সবার উপরে নিয়ে আসবেন, এরকম কিছু চাচ্ছেন আপনি। ফটোশপের মধ্যে এই অ্যারেঞ্জ আপনি কিভাবে করবেন? ফটোশপের মধ্যে এই অ্যারেঞ্জ যদি আপনি করতে চান, তখন যে কাজটা করতে হবে, তখন আমাকে লেয়ার অ্যারেঞ্জ করতে হবে। জিনিসটা ভালো করে বুঝবেন, তখন আমাকে লেয়ার অ্যারেঞ্জ করতে হবে। লেয়ার অ্যারেঞ্জ কিভাবে করে? লেয়ার অ্যারেঞ্জ করার সিস্টেমটা হচ্ছে, আপনি যদি যে কোনো লেয়ারকেই উপর নিচ করতে চান, অর্থাৎ পিঙ্ক কালারটাকে উপরে, রেড কালারটাকে নিচে, অথবা গ্রিনের নিচে, যেটা যেখানে নিতে চান ওইটাকে কি করবেন, ধরে একটু আগে যেভাবে আমরা ড্র্যাগ করছি, মাউসটাকে প্রেস করে ধরে আমি ড্র্যাগ করব। ড্র্যাগ করে আপনি যেই শেপের নিচে নিতে চাচ্ছেন ওই শেপের নিচে নিলে দেখেন একটা ডবল একটা কার্ভ আসছে। যেমন আমার এখানে হচ্ছে গ্রিন কালারের লেয়ারটা আছে, আমি চাচ্ছি রেড কালারটা হচ্ছে গ্রিন কালারের নিচে চলে যাক। দেখেন গ্রিন কালারের নিচে যখন নিয়ে গেছি, মিডলে যখন নিয়ে আসছি, তখন দেখেন একটা দাগের মতো চলে আসছে, গ্রিন কালারের একটা আপনার দাগ চলে আসছে। আমি যদি এখন ছেলে দেই, দেখেন গ্রিন কালারটা নিচে চলে আসছে রেড কালারটা। আবার যদি আমি পিঙ্ক কালারটাকে ধরে একদম উপরে নিতে চাই, ড্র্যাগ করে যদি একদম উপরে নিয়ে চলে যাই, দেখেন আমার এখানে আপনার একদম উপরে দিয়ে যদি আমি ছেড়ে দেই, দেখেন একদম সবার উপরে চলে আসছে। আবার যদি ইয়েলো কালারটাকে যদি রেড কালার উপরে নিতে চাই, আমি রেড কালারটা উপরে, অর্থাৎ আপনি যার উপরে নিতে চাচ্ছেন আপনাকে লেয়ারটাকে ধরে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করে যখন ডবল একটা কার্ভ আসবে, অর্থাৎ দুইটা লাইন আসবে, তখন মনে করবেন আপনি ছেড়ে দিবেন। যার নিচে নিয়ে আসতে চাচ্ছেন ওর নিচে যখন ডবল লাইন আসবে, তখন হচ্ছে আপনি কি করবেন, ছেড়ে দিবেন। এভাবে যদি আপনি চান, আপনি আপনার প্রয়োজন মতো কি করতে পারবেন, আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কিছুকেই অ্যারেঞ্জ করতে পারেন, যতগুলো লেয়ার ইচ্ছা। আপনারা যদি মনে করেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটা কাজ করা, সাপোজ মনে করেন আমি কন্ট্রোল জে দিয়ে আরও অনেকগুলো লেয়ার করলাম, দেখেন এখানে আরও 8টা লেয়ার হয়ে গেছে। আমি আরও 8টা লেয়ার ক্রিয়েট করলাম, ঠিক আছে, অনেকগুলো লেয়ার। এখন আমি এই যে রেড কালারটা যেটা আছে, এই রেড কালারটা সবার উপরে নিয়ে আসতে চাচ্ছি, ধরে একদম উপরে নিয়ে আসলাম, দেখেন সবার উপরে চলে আসছে। আমি চাচ্ছি গ্রিন কালারটাকে সবার উপর, অর্থাৎ আপনি লেয়ারটাকে ধরে জাস্ট নিয়ে আসবেন, তাহলেই হয়ে যাবে। এভাবে আপনি চাইলে কি করতে পারেন, আপনার প্রয়োজন মতো যে কোন লেয়ারকে ধরে আপনি অ্যারেঞ্জ করতে পারেন। তো ফটোশপের মধ্যে আপনি অ্যারেঞ্জ কিভাবে করবেন এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন, আমরা সলভ করে দিব।